আজকে তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এলাম। দেখে না যাক কিছু প্রশ্ন উত্তরগুলো, সেগুলো আমরা আলোচনা করি একটা একটা। ফরাসি বিপ্লব শুরু হয়েছিল কোন সালে? উত্তর হবে 1789 খ্রিস্টাব্দে। দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে মন্তেস্কু। কান্দিজ গ্রন্থের লেখককে? উত্তর হবে ভলতেয়ার। সাময়িক চুক্তি গ্রন্থটি কার লেখা? উত্তর রুসো। মন্তেস্কু সরকারকে কয়টি শাখায় ভাগ করার কথা বলেছেন? 3টি। আইন প্রণয়ন, শাসন ও বিচার। ফিজিওক্রেটসদের মধ্যে সবচেয়ে বিখ্যাত অর্থনীতিবিদ কে ছিলেন? ফ্রাঙ্কোস কুয়েসনে। তারপর প্রশ্ন হয়েছে ফরাসি বিপ্লবের সময় অর্থমন্ত্রী ছিলেন কে? তুর্গো ক্যালন ব্রিয়েন নেকার। ক্যালন কোন প্রথা তুলতে চেয়েছিলেন? বেগার প্রথা বা করবি। কারণ কোন কর আরোপ করতে চেয়েছিলেন? ভূমিকর এবং গ্যাবেল। জাতীয় সভা কবে গঠিত হয়? উত্তর হবে 17 জুন 1789 খ্রিস্টাব্দে। টেনিস কোর্টের শপথ কবে হয়েছিল? 20 জুন 1789 খ্রিস্টাব্দে। বাস্তিল দুর্গ আক্রমণ হয়েছিল কবে? 14 জুলাই 1789 খ্রিস্টাব্দে। বাস্তিল দুর্গের গভর্নরের নাম কি? উত্তর দ্য লোনি। বাস্তিল দুর্গ কীভাবে ব্যবহৃত হতো? রাজবিরোধীদের বন্দী রাখতে। জাতীয় সংবিধান সভা কবে গঠিত হয়? 9 জুলাই 1789 খ্রিস্টাব্দে। সংবিধান সভার বিখ্যাত ঘোষণা কোনটি? মানুষ ও নাগরিক অধিকারের ঘোষণা। 26 আগস্ট 1789 খ্রিস্টাব্দে। ফরাসি বিপ্লবের সময় কোরআনে বিখ্যাত ছিলেন? মারি আতোয়ানে। রাজা ষোড়শ লুই দেশ ত্যাগের চেষ্টা করেন কবে? 21 জুন 1791 খ্রিস্টাব্দে। রাজা ষোড়শ লুই কথায় ধরা পড়েন ভারেনে। রাজা ও রানীর পালনের চেষ্টা জনগণের মধ্যে কী ধারণা সৃষ্টি করে? তারা বিপ্লবের বিরোধী। দ্বিতীয় ফরাসি বিপ্লব কবে হয়েছিল? উত্তর 10 আগস্ট 1792 খ্রিস্টাব্দে। টুইলারি প্রাসাদ আক্রমণ করে কে? সাঁকুলার জনতা। 1792 সালে ফ্রান্সে কী প্রতিষ্ঠিত হয়? প্রজাতন্ত্র। ষোড়শ লুইকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কবে? 21 জানুয়ারি 1793 খ্রিস্টাব্দে। ফরাসি বিপ্লবের শিরশ্ছেদ যন্ত্রের নাম কি? উত্তর গিলোটিন। সন্ত্রাস রাজত্ব কবে থেকে শুরু? 2 জুন 1793 খ্রিস্টাব্দে। সন্ত্রাস রাজত্ব কবে শেষ হয়? 27 জুলাই 1794 খ্রিস্টাব্দে। সন্ত্রাস রাজত্বের নেতা কে ছিলেন? উত্তর রোবসপিয়ার। রোবসপিয়ার কবে নিহত হন? 28 জুলাই 1794 খ্রিস্টাব্দে। রোবসপিয়ারের পতন কী বলা হয়? থার্মোডোরীয় প্রতিক্রিয়া। লেতর দ্য কেসে কি? বিনা বিচারে আটক করা যা রাজকীয় আদেশ। ফরাসি বিপ্লবের একটি প্রধান বৈশিষ্ট্য কি? রাজতন্ত্রের অবসান। স্টেটস জেনারেল কবে বসেছিল? 5 মে 1789 খ্রিস্টাব্দে। মোট কতজন প্রতিনিধি ছিলেন স্টেটস জেনারেলে? 1214। তৃতীয় স্টেটের প্রতিনিধির সংখ্যা কত? 621 জন। ফরাসি বিপ্লবের সময় খাদ্যের মূল্য কী অবস্থায় পৌঁছেছিল? অত্যধিক বৃদ্ধি পেয়েছিল। সাময়িক চুক্তি গ্রন্থে রুসো কী বলেছেন? জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। ন্যাশনাল কনভেনশন কখন গঠিত হয়? 1792 সালে। জিরোনিস্ট ও জ্যাকোবিন কি রাজনৈতিক দল? প্রজাতন্ত্র স্থাপনের তারিখ কি? 22 সেপ্টেম্বর 1792 খ্রিস্টাব্দ। রানী হিসেবে কার মৃত্যু হয়? গিলোটিনে। মারি আতোয়ানের। ফরাসি বিপ্লবের সময় কোথায় কৃষক বিদ্রোহ? ভন্দে ব্রিটানি প্রভৃতি এলাকায়। ফিজিওক্রেটরা বাণিজ্য বিষয়ে কী ধারণা পোষণ করত? মুক্ত বাণিজ্যের পক্ষে। নেকার কে ছিলেন? অর্থমন্ত্রী। সংবিধান সভার প্রভাবশালী নেতা কে ছিলেন? মিরাবেau লাফায়েত। সংবিধান সভা কত সালে সংবিধান প্রণয়ন করে? 1791 সালে। রোবসপিয়ার কোন রাজনৈতিক দলের নেতা ছিলেন? উত্তর জ্যাকোবিন। সন্ত্রাস রাজত্ব কতদিন স্থায়ী? 13 মাস। প্রায় 13 মাস। বিপ্লবের পর ফরাসি সমাজে কোন প্রথার অবসান ঘটে? উত্তর সামন্ততান্ত্রিক প্রথা। লাফায়েত কে ছিলেন? সংবিধান সভার নেতা। ফরাসি বিপ্লবের প্রভাবে অন্য দেশে কী পরিবর্তন আসে? গণতন্ত্রের চেতনা ছড়িয়ে পড়ে। ফরাসি বিপ্লবের একটি প্রভাব কি? মানবাধিকারের ধারণা বিস্তার। রাজতন্ত্রের পতন কবে চূড়ান্ত হয়? 1792 সালের 22 সেপ্টেম্বর। গিলোটিন কী কাজ করত? শিরশ্ছেদ করত।
মারাত কে ছিলেন? উত্তর বিপ্লবী। দিদর দ্য অ্যালেম্বার কী করেছিলেন? বিশ্বকোষ রচনা। রুশো কোন ধারণার প্রবক্তা? জনসাধারণের ইচ্ছা। মন্তেস্কু কী প্রস্তাব করেন? ক্ষমতার বিভাজন। ন্যাশনাল কনভেনশন প্রথম প্রজাতন্ত্র কবে ঘোষণা করে? 1792। থার্মিডরির প্রতিক্রিয়া কী? রোবসপিয়ারের পতন। এই প্রশ্নগুলোই আজকে করলাম। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবার অন্য আরও ভিডিও নিয়ে আসবো।